আজকে আমরা এই বাকশালী সরকারকে কিন্তু এই দেশ থেকে হারিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে একটা মাধ্যম বা প্রক্রিয়া শুরু করছি, সেই প্রক্রিয়ার মাধ্যমে আজকে আমাদের যে সংখ্যালঘু ভাইদের যে উৎসব, সেই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য যে আজকে ছাত্রদলের 10টি ইউনিয়নের 90টি ওয়ার্ডের ছাত্রদলের প্রতি সৈনিক যেভাবে কাজ করছেন করে আজকে যে এই লিস্টটি পূর্ণাঙ্গ একটি লিস্ট তালিকায় যাতে আমরা পূর্ণাঙ্গ করে আমাদের কাছে জমা দিচ্ছেন, সেই লিস্টটা যাতে শুধু তালিকা আকারে না থাকে, সেই লিস্টটা যাতে কার্যকরী ভূমিকা থাকে, সেই ভূমিকায়। কারণ আজকে এখানে কিন্তু শুধু আমরা না, আজকে জামাত সহ বিভিন্ন সংগঠন, এমনকি আমাদের বিএনপিরও আরো অনেক অঙ্গ সংগঠন বা বিএনপি সহ অনেক সংগঠন আছে, তারাও কিন্তু সেই উৎসব বা সেই মণ্ডপগুলোতে কিন্তু তারা থাকবে। সেই হিসাবে আমাদের ছাত্রদলের কাজটা আমরা কি করব না করব, সেটা কিন্তু জবাবটা আমাদেরই দিতে হবে, যে আমরা ছাত্রদল কি করতেছি, অন্য সংগঠন কি করতেছে, সেটা দায়ভার কিন্তু আমাদের উপরেই আসবে। কারণ যে কোনো ইউনিয়নে আমি বলবো যে 90টা ওয়ার্ডে যে 116টা কেন্দ্রে যে আমাদের লিস্ট করেছে, সেই লিস্ট তো থাকবে। সেই ইউনিয়ন কমিটির আমাদের আহ্বায়ক কমিটি আছে বা পূর্ণাঙ্গ কমিটি আছে, সেই কমিটির 5-10 জনের আমাদের একটা স্ট্রাইকিং ফোর্স থাকবে। অন্যায় ফোর্সটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে কিন্তু সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সিভিল ব্যক্তি থেকে আসেনি, সে সেনাবাহিনীর প্রধান থেকে আজকে এই দল প্রতিষ্ঠা করেছে। তাই আমাদের সেই ইউনিয়ন থাকবে ইউনিয়ন ছাত্রদল, সেই ইউনিয়ন ছাত্রদলকে সৈনিকদের মতো ভূমিকা পালন করতে হবে, সেনাবাহিনী ফোর্সের মতো ভূমিকা পালন করতে হবে। যে এখন চেংটিতে আমরা উপজেলা সেভাবে থাকবো যে চেংটিতে সমস্যা, আমরা চেংটিতে আমাদের টিম যাবে। যদি চেংটিতে সমস্যা থেকে আমাদের যদি ভালো মতো চিলাগাড়িতে যাইতে হয়, সেখান থেকে আমরা চিলাগাড়িতে যাবো। ঠিক সেভাবে ইউনিয়ন ছাত্রদল যারা আছে, তারা যাতে তাদের অধীনস্থ জয়টা পূজা মণ্ডপ আছে, সেই পূজা মণ্ডপগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো সময় একটা হটলাইন বা নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ আসা মাত্রই, ফোন আসা মাত্রই যাতে প্রতিনিধি দল ছুটে যেতে পারে। আমি চাই আজকে আমাদের অনেক বক্তা আছে, আপনারা ভালো অনেক কথা শুনেছেন। আমাদের আরেক প্রথম বক্তা আমাদের বড় ভাই মেহেদী হাসান মামুন ভাই, তিনি বলবেন দিক নির্দেশনামূলক, বাকি দিক নির্দেশক তথ্যগুলি দিবেন। আমি শুধু একটু বলতে চাই, যাতে এই প্রোগ্রাম আমরা যাতে বিফল না হই, আমরা যাতে যে কোনোভাবে এই প্রোগ্রামটা আমরা সফল হইতে পারি, আমরা শতভাগ সফলতা নিয়ে যাতে আমরা এই যে উৎসব, সেই উৎসবটা আমরা আজকে যাতে শেষ করতে পারি। কারণ আপনারা মনে করেন যে এই আন্দোলন কিন্তু আমরা 1 মাস বা জুলাই মাসের আন্দোলনে কিন্তু আমরা কিন্তু সরকারকে পতন করি নাই। এই আন্দোলনের জন্য কিন্তু আমরা 16-17টি বছর আমরা এই রাজপথে শ্রম ত্যাগ তিতিক্ষা, আমরা সবাই কিন্তু জেল জুলুম, বাড়িতে থাকতে পারি নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু আজকে আমরা এই অবস্থানে আসছি। তাহলে এই অবস্থানটা আমাদের ধরে রাখার জন্য আমাদের বিশেষ করে সংখ্যালঘু ভাইরা, কারণ সংখ্যালঘু ভাইদের মাঝেও কিন্তু আওয়ামী লীগ এখনো মিশে আছে। কারণ আপনারা দেখছেন আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসছে, আনসারের রূপে, বিভিন্ন রূপে তারা কিন্তু এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা আসছে। আজকে তারা সংখ্যালঘু ভাইদের ভিতরেও বা আমাদের ভিতরেও থাকে। আমাদের কিন্তু এই লিস্ট আপনাদের কিন্তু প্রতিটি ইউনিয়নে যারা ছাত্রদের আহ্বায়ক সদস্য সচিব আছে, তারা আবার যাচাই করবেন যে এই লিস্টের মাধ্যমে যাতে কোনো আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন যাতে ঢুকতে না পারে। কারণ আমরা যদি দেখা গেল 116টি কেন্দ্রে, এই ভাই তো বলবো 1300 জন লোক এখানে ছাত্র বা 1300 জন দায়িত্বশীল থাকবে, 1300 জনের মধ্যে কিন্তু 30টা যদি ঢুকে, বেশি রাখবে না, 30টাই কিন্তু যথেষ্ট যে এই পরিস্থিতি বা এই কাজটাকে আমাদের বিফল করার জন্য 30 জনই কিন্তু যথেষ্ট। তাই আমি আমার রিকোয়েস্ট থাকবে যে প্রতিটি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সদস্যকে তারা যাতে এই টিমটাকে নিয়ে আবার বসে, স্ব ইউনিয়নে বসে যাতে তারা দেখে যে এখানে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা আছে কি না, যাতে এই প্রোগ্রামগুলো আমাদের বিফল না যায়। আমি আর বেশি কিছু না বলি, যে যদি সদস্য সংখ্যা কেউ বাড়াইতেছে, যেমন রাশেদ বললো, সে জানে না, সে ইউনিয়নের দায়িত্বশীল একটা জায়গায় ছিল, সে জানে না। যে যারা জানে না এখনো তাদের জানাইতে হবে, তাদের সমন্বয়ে এই কমিটিগুলা আমার সময় আছে। যদি একদিন পর ভাই, যেদিন পরে যদি দেয় আমাদের একদিনের মধ্যে না, এটা আমরা জমা দিয়ে দিব। তারপরে যদি কারোর মধ্যে আপত্তি থাকে, অমুক জায়গায় একটা আওয়ামী লীগ ঢুকেছে, অমুক জায়গায় একটা ছাত্রলীগের ছেলে ঢুকেছে, যে কোনোভাবে ঢুকেছে, সেগুলোর নাম অবশ্যই করে বাদ দিতে হবে। আর আমাদের উপজেলা থেকে একটা হটলাইন ব্যানার থাকবে এবং ভাই বলে দিবে সবকিছু, সেটা বাকিটা উনি বলে দিবে যে বুথ থাকবে, সেই বুথে আমাদের শিফটিং এলাকাতে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বটা দেখার জন্য কিন্তু আমরাও থাকবো স্ট্রাইকিং ফোর্স হিসাবে, কিন্তু স্ব ইউনিয়নকেও থাকতে হবে।
এই আশাবাদ ব্যক্ত করে এবং আর বেশি কিছু না বলি, যেহেতু যে কোনোভাবেই আমাদের এই টার্গেট কিন্তু এখন আপাতত টার্গেট এই প্রোগ্রামটা সফল করা। সেই প্রোগ্রাম আমরা যে কোনোভাবে সফল করতে পারি, যাতে আমাদের নেতা পরাদ হোসেন আজাদ ভাইয়ের সুনাম আমরা দেবীগঞ্জ উপজেলার 116টি পূজা মণ্ডপের মাধ্যমে যাতে হিন্দু সম্প্রদায়ের ভাইদের আমরা জানাই দিতে পারি যে জামাত বা অন্য কোনো সংগঠন দেবীগঞ্জ উপজেলায় সেভাবে কাজ করে নাই। যা কাজ করছে পরাদ হোসেন আজাদের সৈনিক, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র দলের প্রতিটি সৈনিক এই মানুষের জন্য, আমরা গণমানুষের জন্য কাজ করে গেছি এবং আগামীতেও কাজ করবো এই বার্তাটা যাতে আমরা পৌঁছে দিতে পারি। শেষ করছি, শহীদ জওয়ান খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা পরাদ হোসেন আজাদ ভাই জিন্দাবাদ এবং আজকের এই আলোচনার ছাত্রদল দেবীগঞ্জ উপজেলা ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমরা আজকে এই প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক